রেডি হয়েছি আমি এখন রেডি হয়েছে সে পাকড়ে পাকড়া কথা কইতেছে দেখছাও ক আসতেছি তোমরা অপেক্ষা করো আমি আসতেছি আসে রে খেয়ে দাও ও যে কি কয় দাও তো লাবিব সর্বাস দেখো তো কি কয় হ্যাঁ কি মজা আনবো জিজ্ঞেস করো কথা দাও ঠিক আছে তুমি মামা রেখে দাও ওকে ওকে আচ্ছা কি খাইতেছ বাবা দে তো কলা না একদম সেই কলা হ্যাঁ এটি একদম দেশি কলা আমাকে বাড়ির কলা কোনো সার কিছুই দেওয়া হয় না তাই না বাবা আর আমরা কোথায় যেতেছি এখন সরফরাজ লাবিব বেড়াইতে মামার বাড়ি না তোমার আজকে আসলে মূলত আমরা যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি আমার মামা শ্বশুরের ছেলে বিদেশ যাবে তো তাই আমাদের দাওয়াত করছে তাই আমার ওয়াইফ আমি আমার বাচ্চাদের নিয়ে যাইতেছি তো আপনাদের আসলে আজকের ভিডিও দিব মূলত এই বিদেশ যে কিভাবে মানুষ যায় তার আগের দিনের যে মুহূর্তগুলো এবং যাওয়ার যে বিদায়ের যে মুহূর্তগুলো এই মুহূর্তগুলো নিয়ে আজকের আমার ভিডিও তো আপনারা আশা করি দেখবেন ধৈর্য সহকারে আর ভালো লাগবে এই ভিডিওতে থাকবে আনন্দ ভালো লাগা ভালোবাসা এবং দুঃখের কিছু মুহূর্ত তো যাই হোক দেখতে থাকুন তো আমরা যাচ্ছি এই যে রেডি আছো না আছে ফোন করছিলে কি ই করছে না কি কইছে আতিক আসবে না আতিক আসবে না এ আমার বৌদি আর সাইজে গেছে রেডি জি আনাসপতি যাকে ব্যাট উঁচা করে বলছো না ব্যাট উঁচা করে বলো না হ্যাঁ ব্যাটিং করো বল মারো ব্যাট এসে আমার মানে ব্যাট হলাম ওজন বেশি এটা আমার ব্যাট ছিল একশো আমি এই ব্যাট দিয়ে খেলতাম অনেক ভালো ব্যাট ছিল এটা অনেক ওজন তাই কি তোরে কি বাবা তোমার কি পারি বানানো শিখে দিছে না কো ওরে বাবা থাক 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 পায়ে লাগবো এই আমার মায়ের পাটি বানানো দেখেন সুন্দর তুলছে পাতা তাহলে কি প্রস্তুত হয়ে গেছে না বাবা হ্যাঁ হয়েছে তোমার আসো 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 বাবা আসো চলো যাই মা গেলাম তাহলে টমি একটু খাইবার টেবার দিও এই যে টমি হ্যাঁ টমি দেখে রাখবা আব্বা গেলাম আমরা না আজকে আসুন কালকে আসুন সকালে চলো আমার শালিক আইসা হাজির খাওয়ার জন্য আছে না লাভি হ্যাঁ লাভি খাওয়ার জন্য আছে না কি ভ্যাং গাইছে দেখছেন ভ্যাং গাইছে সেটা মনে রাখছে আমার পোলা
কি হয়েছে তোমার, কি হলো? মন খারাপ কে? ওই দাও সবাই বাড়ি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? না খাও খাও দিছে একবার নিউ লাগে। এই যে খিচুড়ি এই গরমের কাপড় খোলাই দাও। কো হাসান টাসান কুম কই গেছে? তাই না, একবার দাঁড়িয়ে ফেলাইবার কইছেন নাকি? দাঁড়িয়ে ফেলাই না ফেলাইলে ভালো হইব। পোলাপান অনেকগুলো এক জায়গায় যেটা হয় উৎসব লেগে গেছে। ওই আজকে আর কি চলে যাব কালকে সকাল ভোরবেলা। তো আমরা আজকে আসলাম ওদের বাড়িতে, আর এই পোলাপানের উৎসব লেগে গেছে। তোরা বম ফাটাইলি রে? হ্যাঁ বম ফাটাতে দেখি একটা কেমন। ওই শর্ত শর্ত ফুটবো, ফুটবো এমনি ফুটবো। সরো 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 সরো, গোলাপান দিও ফাঁকে ফেঁকে দে। এত বড় মাছ কোথা থেকে আনলেন? হ্যাঁ তাই নাকি? খাদ্য পাওয়া যায় না তাজা মাছ দিয়ে আবার। হ্যাঁ দুজনে দিয়ে জুড়া ধরে নিয়েছে। হ্যাঁ না ভালো হয়েছে। কয় কেজি দুটা? না ভালো ওজন হইব। 5 কেজি বেশি হইব। 5 কেজি বেশি হইব, কম পক্ষে 7-8 কেজি হইব। 7 কেজি হইব, 5 কেজি ওভার হইব। 5 কেজির ওভার হইব। ভিডিও করে হ্যাঁ দিলাম, ভাইরাল করে দিলাম, ভাইরাল করে দিছি। এই যে ডেক নামায়া দিছে আমার সামনে। অনেকদিন পর অনেক মানুষের একসাথে, তো গ্রামের যারা থাকেন তারা হয়তো দেখছেন ওই একসাথে সবাই মিলে দাওয়াত টাওয়াত দিয়ে একসাথে এই ভিজনা পিঠা খাওয়া। তো আজকে ভিজনা পিঠা খাবো, অনেক মানুষ আসছে ওর সুবাদে। তো আসলে যাইবো, সবারই মন টনও ভিতরে খারাপ। তো তারপরও এখন একসাথে হইলে মানুষজনের একটু আনন্দ থাকে। কি হয়েছে? কি ডিম দিছে? হ্যাঁ ডিম দিছে। হ্যাঁ বসো বসো বসো, খেলে 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 বসো 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 বসো। আল্লাহ আয় লালা এদিকে আসো। খাইছিস না? কারণ দেওয়া সে খাস না, কারণ দেওয়া বন্ধুকার অনেক আয়োজন খাইতেছি আলহামদুলিল্লাহ। আমিও খাবার খাইছি, দেশি মুরগির মাংস খাইলাম। এটা শেষ নাকি রে? আমার জন্য মনে হয় বেশি করছি। না 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 আমার এবারে খাওয়ান করে দেন, গরম গরম খানা ভালো একসাথে খাইতেন। আপনারা খাওয়াইতেন, ওনারা খাওয়াই দিতেন। হ্যাঁ সব কিছু। তো দাদি ডাক দিলি না? তাই কি তোর দাদি ডাক দিয়ে খাওয়া, সাথে খাওয়া। আবার সকালবেলা কেমনে কি খাবে? আনেন আপনি নাতিরা একটু খাওয়াই দেওয়াই দেন, যান দোয়া করে দেন, গেজান কাছে হাতে বসেন, গেজান যা কিন্তু দোয়াটা করে দেন। কারণ কি মুরব্বীকে দোয়া কাজে লাগে, মুরব্বীকে দোয়া কাজে লাগে, মুরব্বীকে দোয়া কাজে লাগে, বুঝছাস? হ্যাঁ ই অনেকই করে, উনি অনেকই করে। সরফরাজ বাবা ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। রে কি আবার মিস্ত্রি কামড় দেখায়। জুতা কত নিচ্ছে রে? কত? 2200 3200। কি রে এত জুতা নিছে কেন? দুধের লাগে এত হয়ে যাবে সেরকম অবস্থা না, দাম বেশি হয়েছে। দিন দিয়েছে না ভাই? ভাই
কিন্তু শেষ না কত নিছে নিচে দাম কমে দিচ্ছে 450 টাকা বাবা কত জিনিস নিয়ে গেছে রে কত কষ্টের হ্যাঁ আপনিও খেয়ালন খারাপ লাগবো বুঝেন নাই যার সময় তার খেয়ালবেন না না পয়সা কামাই করবে যাইবো আল্লাহর কাছে দোয়া করুন ফেরেশতারা যিনি দোয়া কবুল করে শুনে ওর হাতে দিন ফেরেশতারা যায় আল্লাহ যিনি যান যায় ওরে ভালোভাবে শান্তি ফেলা খেয়ালন কো মামার ডাক দিন মামার তো খেললাম না খাইতেছে না খাইছে না আমি তো এই কাম করবি আগে মানে তোরা আমি উঠছি যাক ভালো আছে খাইছা তো তুই খাইছা না হ্যাঁ যাক খাইছা রেডিমেড রেডি আছে না তো রিকো পাসপোর্টে রিকো ওটা ব্যাগে তোর ব্যাগের মধ্যে সমস্যা নাই ও তো খাওয়াই হয় সইতে দে নাই নে মাটিতে সেলাম মাটি দেখতে তোর দাদি রে দোয়াটা নিয়ে যা তোর দাদির হাতে একটু কথা বলে যা দাদি নে ওরালে দাদি মা বাইরে রন নাকি মাই কি করছে রিয়ন নাকি আপনি বুঝতে তা দিছে আমি কি রে তোরা যা না লোন করে দেবেন আমার তো বাসা লোন করে ধরে নেওয়া আমার বাসা সত্যি আর এবারে কত লোন করে ধরে নিয়ে গেছিলাম সাউথ স্টাইল লোন লাস্ট ভাই লোন ধরে ভাই বিশেষ করে ধরে টান এটা কথা কই যা এই এই তার দিকে যাচ্ছে কেন হ্যাঁ দুই বোনে 8 দিনে টানাটানি লাগছে না রে থাক 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 বিলাস যেতে তাহলে আমি সকালে খাই না তো কি আছে আমি 9টা 10টার সময় খাই দুটো রুটি রে দিলাম আমার দেখলাম আগো দ্বিতীয় তৃতীয় হ্যাঁ ডার্লিং নাকি আরে দেখলাম ভিলেন কি জানি পুষ্পারাজ নাকি চুলকো এখন হলাম সবাই রেডি হইতেছে খাবার খেয়ে সকাল ভোরবেলায় আর ফ্লাইট হলাম 12টায় তো 9টার পরে আর কি এয়ারপোর্টে থাকতে হইব যার কারণে সকাল ভোরবেলায় তো যাওয়া লাগবো 2 ঘন্টা লাগবো যাইতে এখান থেকে তো যার কারণে ওই আমরা সকালেই উঠছি ওইটা সবাই খাবার খাইতেছে বাবা 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 আমরা সব বইন কিন্তু আমার না মারে না মারো কে বাবা তুমি মারছো কেন হ্যাঁ তুমি মারছো কেন না না কান্দা বন্ধ হয়ে যায় তাইলে কান বেশি লিখে যাইতে সিবানি জোর লিখে সব সময় দোয়া করি সাবধানে নিয়ে গিয়ে যারা কও মামার কাছে যাও তারাই বাণিজ্য করে জানি সফল হয়ে আসে কও আমার জন্য চকলেট নিয়ে আইসো অনেক অনেক টাকা কামাই করবো টাকা না থাকলে কারোর কাছে কোনো দাম নাই আর কি আনবো এইভাবেও পোলাও পছন্দ করে না টাকা কামাই করে না এখন শক্তি আছে চিপস না বাবা মা চিপস আনবো না এই দিল টাকা না থাকলে খাইতে পারো তোমার দাদা দাঁত দেখো দাঁত সব খাইতে পারে ও দাঁত আছে মজা ছোট না চিপস খেতে পারবে তুমি না দাঁত টক আমার দাঁত পক সব দাঁত আছে আমার খাইতে পারবে ওটাই দিবে মনে ঘুম পারে না হাসি দেখো তো থাক। না 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 ওই কৃষ্ণ আমি কি ছিল? যা তাহলে আমি সবার সাথে ই করে যাওয়া লাগে না অম্বা
ঠান্ডা হ্যাঁ থাকছে গেছে গেছে সমস্যা নাই কান্দেন না থাক মন নষ্ট হবে না লাইলা বাড়ি কেউ থাকবে না কে আছে বাড়ি সবাই তোমার ওই যে তোমার মামা যাইতেছে বিদেশে খুব বাপ বইলা গেছে সব বইলা গেছে আপনারা তো সবাই দেখবেন ও তো কেউ দেখবো না তাহলে ওর মনটা শক্ত করে রাখতে লাগবে না আপনাকেও আচ্ছা থাক দেখা করে যাক সমস্যা নেই ধরো কিছু হবে না আরে আন ভিডিও কলে কথা কওয়া যায় সবকিছু করা যায় আন বড় আগের দিন আছে না বিদেশে না গেলে টেহা পাইব কোথারে টেহা কামাই করে নিতেছে থাকে মনে হয় যে বাড়ি কেউ আছে না বড় না নাই আল্লাহর মাল আল্লাহ কাছে খাইরে দিছি আল্লাহ দর্শন করব দর্শন করলাম না আমি না গেলাম বলছ না না গেলাম না না এই সারা না থাক কইছে না গো না হইছে গেছে তো অনেক মানুষ গেছে বুঝছেন না সুন্দর তো আছে না আপনি আমি গেছে বারবার কই জান গে গেছে একটা গেছে দিন কিছু না না ওটার জন্য না মানে লোক তো অনেক ঠিক গেছে ও তো আমি কে যাই তোরা পোলা কোন পোলা ও এটা জ্ঞান আর আপনি এটা জ্ঞান দেখে অনেক পার্থক্য আপনি মুরব্বী কই হাতে না আপনি মুরব্বী কই হাতে মনে করেন সব কামের মধ্যে দিন আপনি আমি ডাক্তার বুঝছেন যাক আল্লাহ ভরসা যাক সমস্যা নেই ও তো আর কেউ নাই এমনি না এগুলো নিয়ে টেনশন করিস না আল্লাহ ভরসা ওর আল্লাহ আছে হ্যাঁ হ্যাঁ ও একলা যাবো আর আল্লাহ অবশ্যই আছে তারপরে আল্লাহ হেল্প করবো রে তো হাতে যাইবই আপনি আমার জামাই আল্লাহ আর এটা নিজের নিজের ভাই নাই এটা স্বাস্থ্য নিজের ভাই নাই মানুষ হলাম অনেক বুঝছেন এতটি আটবো না দরকার নাই হয়েছে এই সাইড দেন যাইবার দেন না মানুষ হলাম অনেক দরকার নাই বুঝলেন নাই যাক যাক দাম আমি প্যান পরে আসিনি জানেন না থাক, না 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 শোন এত লোকজন গেছে আসেন ও বিদায় দেন আপনি ওরে দিয়ে দাও লাইভে দিয়ে দাও হাসান তাহলে ভালো থাকো যাও তুই যাবি যাও হাই মামা মামা এই জায়গা চলেন এই ভিতরে আসেন এই জায়গা চলেন আপনি সামনে চলেন আর তাহলে সামনে দেয় না আমি না গেলাম না আমি প্যান পরে আসিনি না অনেক লোক আসতো অনেক সুন্দর করছে বাবা
এত প্রচুর ঈদ পুরা ভিড়। তো শালায় আমার, এটা আমার শালা, ও আবার একটু খাইলানি করে খারাপ নিছে। ঠিক আছে, ঠিক মতো খেয়েও আসে এবার কত কষ্টে এখানে এসে রাস্তা করছে। এই হলাম এবার জীবন। সবাই যার যার অবস্থান থেকে ব্যস্ত। কষ্টের মুহূর্তগুলি আসলে কিছু করার নয়, বেদনাদায়ক। সব কিছু ত্যাগ করে যাওয়া লাগে। বাবা মার ভালোবাসা, এই যে ভাইরা কাঁদতেছে। একটা হাত থেকে ছাড়বে না, ঠিক আছে? এটি তো এই যে বুকিং দিবে, এটা তোমার হাতে থাকবো। আর এই কাগজ কোথাও রাইখে যাওয়া যাবে না। জিজ্ঞেস করবে, না বুঝলে আনসার কাছে জিজ্ঞেস করবে। আনসার কাছে জিজ্ঞেস করবি যে আমি এটা চলে যাবো নাকি, যে বাঙালি আছে তাকে জিজ্ঞেস করবি। কাগজ জারি না দিয়ে যাও কাউরে, বলে তো না কেমনে কেমনে বিষয়টা, কোন জায়গায় কোন কাগজ দেওয়া লাগবো বলছে তো নাকি, চিন্তা করে না। ভাই বাপের হাতে এই করছা। এটা তো জায়গা ধর আমার এটা ভালো থাকিস, ঠিক আছে? আর মানে শক্ত জিনিস কিন্তু সহজ না, মানে সব কিছু মিলে শক্ত থাকবে, ঠিক আছে? অনেক ভালো লাগবে। হ্যালো ভাই, যাও। এখন সবাই একটু কান্নাকাটি করে, কিছু করার নাই। আমার রাত একটু কাঁদতেছে। আসলে মন যত শক্ত হোক, যখন নাকি কাছের মানুষগুলি চলে যায়, আসলে বেদনা করা থাকে না। মন তো ভাঙবেই, মন তো আসলে আল্লাহ অনেক নরম করে মানুষের হৃদয়। ভাষা থাকে না আসলে কথা বলার মতো। এখানে আসলে শান্ত হওয়ার মতো কোনো কিছু থাকে না।